আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখব অ্যাডোব প্রিমিয়ারতে একটা ভিডিও ক্লিপের মাঝে এরকম কুল ইফেক্ট কীভাবে মেক করা যায়। সো লেটস মেক প্রিমিয়ার। ওকে, আমরা প্রথমে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নেব, নিয়ে এখানে একটা শেপ ড্র করব, যেটি হবে আমাদের ব্যাকগ্রাউন্ড শেপ। আমরা যে টেক্সটটা লিখবো ও টেক্সটার ব্যাকগ্রাউন্ড শেপ। দেন আমরা এখান থেকে সিলেকশন টুলটা নেব, নিয়ে এখানে একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। দেন আমরা স্ক্যান অনুযায়ী করে দেব। ওকে, দেন আমরা এখান থেকে টাইপ টুলটা নিব, নিয়ে এখানে আপনি আপনার ইচ্ছা মতো টাইপ করবেন। আমি এখানে টাইপ করছি মেহেদি মেহেদি। দেন আমরা এখান থেকে সিলেকশন টুলটা নেব, নিয়ে টেক্সটটা একটু বড় করে নেব, এতটুকুই। ওকে, দেন এখন আমরা আমাদের টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় গ্রাফিক্স প্যানেল থেকে আমরা এখানে অ্যালাইন থেকে আমরা এটাকে মিডল অ্যালাইন করে দেব। এখন আমরা আমাদের টেক্সটটা সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোল আসবো। এখানে এসে আমরা এখানে দেখতে পাবো যে আইকন, আমাদের যে টেক্সট, এটা হচ্ছে আমাদের যে শেপ ব্যাকগ্রাউন্ড। আমরা আমাদের টেক্সটটাকে অ্যানিমেট করব, তাহলে আমরা এখান থেকে যে আইকনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে পরে এখানে দেখতে পাবো সোর্স টেক্সট। আমরা আমাদের ফ্লেভারটাকে একটু পরে আসবো, না হলে কিন্তু আমাদের ইফেক্টটা উল্টো হয়ে যাবে। দেন আমরা এখানে রাখলাম, রেখে এখানে সোর্স টেক্সটের একটা টগল অ্যানিমেশন দেব। ওকে, দেন আমরা যদি কিবোর্ডের শিফট এবং লেফট বাটনে ক্লিক করব, তাহলে ফার্স্ট ফ্রেম ব্যাকে আসবে। দেন ব্যাকে আসলে আমরা পরে এখানে আমাদের লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা শেষের এক অক্ষর কেটে ফেলবো এভাবে। দেন আমরা আমাদের যে টেক্সটের লেয়ার এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ফার্স্ট ফ্রেম পরে যাব, গিয়ে আমরা এখানে আগের মতো আরেকটা অক্ষর কেটে নেব। দেন আমরা ফার্স্ট ফ্রেম ব্যাকে যাব, গিয়ে আরেকটা অক্ষর কেটে নেব, এভাবে আরেকটা অক্ষর কেটে নেব। দেন এখানে আমরা ফার্স্ট ফ্রেম ব্যাকে যাব, আমরা আরেকটা অক্ষর এখানে কেটে নেব, এভাবে কেটে নেব। দেন ফার্স্ট ফ্রেম ব্যাকে আরেকটা অক্ষর কেটে নেব। দেন আমরা শেষ অক্ষরটাকেও এভাবে ফার্স্ট ফ্রেম গিয়ে এটাকে কেটে নেব এভাবে। ওকে, আগের মতো আমরা লেয়ারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ফার্স্ট ফ্রেম ব্যাকে যাব। ফার্স্ট ফ্রেম ব্যাকে গিয়ে এখানে দেখতে পাবো অ্যাড রিমুভ কি ফ্রেম। আমরা এখানে একটা কি ফ্রেম নেব শেষে এসে, ফার্স্ট ফ্রেম একেবারে শেষে এসে। ওকে, এখন চাইলে আমাদের যে টেক্সটটা এটাকে আমরা আর একটু ছোট করে নিতে পারি, আমরা এতটুকুই করব। ওকে, দেন এখন যদি আমরা প্লে দিই, ঠিক আমরা এরকম একটা পাবো। দেন আমরা এগেন সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ইফেক্ট কন্ট্রোল আসবে, ইফেক্ট কন্ট্রোল আসে একেবারে নিচে দেখবো এখানে ব্লেন্ড মোড। আমরা ব্লেন্ড মোড থেকে এটাকে মাল্টিপ্লাই করে দেব, তাহলে এরকম একটা আমরা ফিল পাবো। এখন যদি আমরা প্লে দিই, সো নাইস। আপনি চাইলে যে কোনো ফন্ট, যে কোনো কালার ইউজ করতে পারেন, অ্যান্ড আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের যে কোনো কালার ইউজ করতে পারেন। সো আমরা কিন্তু অবশেষে এরকম একটা এফেক্ট পেলাম। এটা যদি আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করি, মানে যেখানে মানায় সেখানে যদি ব্যবহার করি, তাহলে দেখতে অনেকটাই কুল দেখা যাবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। যদি কোথায় প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। দ্যাটস অল ফর টুডে। ইন দ্য নেক্সট ভিডিও, গুড বাই।